হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে চলে আসলাম ছোট্ট একটা ঘটনা নিয়ে। আমার এই গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ করলাম। যাদের ঈমান আচ্ছা, এটা না হলে ভিডিও শেষেই বলতেছি। এই একজন স্বামী খেতে বসছিল ডাইনিং টেবিলে। খেতে খেতে তার হঠাৎ করে পিঠের এইখানে চুলকাচ্ছিল। সে তার স্ত্রীকে বলল, পিঠ চুলকাচ্ছে, এটা চুলকিয়ে দাও তো। এখন সেই স্ত্রী বা কাঁধে বললো, এখানে চুলকাচ্ছে। তখন স্বামী বললো, না না, ডানের একটু পিছনে যাও, নিচে যাও। তখন আবার ওইখানে ডানের দিক দিল। তারপর বললো, না, ডান দিক থেকে নিচে আসো। ডান দিক থেকে নিচে আবার আসলো। তারপরে স্বামী বললো, না, হয় নাই, বাইরে একটু উপরে। তখন তার স্ত্রীর বাইরে একটু উপরে আবার কী করলো, একটু চুলকায় দিল। তারপর তাও হলো, ডান বললো, না, একটু নিচে, বাইরে একটু নিচে, তুমি যেখানে চুলকা তার নিচে। বউ সেখানে চুলকে দিল। সে বললো, না, একটু ওই দিকে, একটু ডান পাশে যাও, নিচের দিকে ডান পাশে। তখন তার স্ত্রী বলল, তুমি নিজে চুলকাও, তাহলে সঠিক জায়গাটা তুমি পেয়ে যাবে খুব সহজেই। একজনের কাজ অপরজনকে দিয়ে অত ভালোভাবে সুষ্ঠুভাবে হবে না। তাই তুমি নিজে যদি কিছু পেতে চাও আল্লাহ তাআলার কাছ থেকে, তাহলে কোনো মাধ্যম না, তুমি নিজের মতো করে নিজে চাও। কারো উসিলা ধরে না, কারোর মাধ্যমে না, কোন পীর হুজুর তেমন করে তোমার জন্য চাইতে পারবে না, তুমি যেমন করে চাও। তাই তুমি নিজে চাও, ঠিক আছে? কোনো হুজুর মারো না, তেমন করে তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারবে না যতটা সুন্দরভাবে তুমি বলতে পারবে। তাই হুজুরকে বলার আগে তুমি সিজদা গিয়ে পারলে ওয়াজিব নফল এসব নামাজ বেশি বেশি করে পড়ে